আজকের ভিডিওটি দেখার পর আপনিও স্বস্তি পাবেন, কারণ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আর আপনার কচুতে বা কচু পাতায় গলা ধরবে না। আজকের রেসিপি কচু পাতার বড়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আমি প্রথমে কচু পাতাগুলোকে ভালো মতো পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর আবারও পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। চুলার উপর কড়াই বসিয়ে অল্প একটু জল দিয়ে দিব। জলটা কুসুম গরম হলেই কচু পাতা দিয়ে দিব আর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা ডুবো ডুবো করে কেটে রেখেছিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, হালকা একটু লবণ ছিটিয়ে দিব। উপর থেকে আবারও কচুর পাতা দিয়ে ঢাকা দিয়ে একটু সময় সেদ্ধ করে নিব। ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিব। এভাবে আমি আরেকটু সময় সেদ্ধ করে নিব। কচু পাতাটা আমি সর্বমোট 12 মিনিট সেদ্ধ করে নিয়েছি। কচু পাতার নিচে যে এক্সট্রা জল দেখা যাচ্ছে, এর জলটা কিন্তু ফেলে দিতে হবে, তাহলে গলা ধরবে না। কচু পাতাগুলো ভালো মতো সেদ্ধ করা কমপ্লিট। এখন একটি ছাঁকনিতে দিয়ে জল ঝরিয়ে নিব, তারপর শিলপাটাই দিয়ে ভালো মতো বেটে নিব। খুব সহজেই বেটে নেওয়া যাবে, কারণ ভালো মতো সেদ্ধ করে নিয়েছি সেজন্য। তো আমার বেটে নেওয়া কমপ্লিট। এখন মশলা মাখিয়ে নিব। প্রথমে আদা বাটা দিয়ে দিব, তারপর রসুন বাটা দিয়ে দিব। রসুন বাটার পরিমাণটা একেবারে বেশিও না আবার কমও না, সেরকম পরিমাণে নিয়েছি। দিয়ে দিব ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া ও চাট মশলা। চাট মশলাটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, কিন্তু চাট মশলাটা দিলে টেস্টটা বেশি ভালো আসবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। মশলা দেওয়া কমপ্লিট। এ পর্যায়ে দিয়ে দেব আতপ চালের গুঁড়া। এখানে আপনারা বেসনও দিতে পারেন, কিন্তু আতপ চালের গুঁড়া দিলে কচু পাতার বড়াটা মুচমুচে হবে, সেজন্য আতপ চালের গুঁড়া দিয়েছি। এখন ভালো মতো হাত দিয়ে মেখে নিব। কচু পাতা সেদ্ধ করা জলটা ফেলে দিয়েছি, সেজন্য কিন্তু হাত বা গলাটা ধরবে না। এ পর্যায়ে বড়া শেপ দিয়ে দেখছি বড়াটা পারফেক্ট হবে কিনা। আর আতপ চালের গুঁড়ার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি একটু শুকনা মরিচের গুঁড়া ও নারকেল গুঁড়া দিয়ে দিয়েছি, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এবার দিয়ে দেব লেবুর রস। কচু পাতা সিদ্ধ করার ফলে কিন্তু গলা ধরবে না। তারপরও যদি ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই এখানে লেবুর রস অ্যাড করতে হবে বা সয়া সসও অ্যাড করতে পারেন। এবার ভালো মতো মেখে নিব। মেখে নেওয়া কমপ্লিট। এখন তেলে ভাজি করে নেব। চুলার উপর কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। ঠিক এ পর্যায়ে এরকম কড়ার চারি সাইড থেকেই মশলা মাখা কচু পাতার ডোটা বড়ার শেপে দিয়ে দিব। তারপর খুন্তির সাহায্যে একটা একটা করে বড়া উঠিয়ে তেলের ভিতর দিয়ে দিতে হবে ও ভালো মতো এপিট ওপিট করে মুচমুচ করে ভাজি করে নিতে হবে। ভাজি করা হয়ে গেলে মাঝখান থেকে বড়াগুলো উঠে নিতে হবে। আবারও একইভাবে চারি সাইড থেকে বড়াটা লাগিয়ে দিতে হবে। মাঝখান থেকে বড়াগুলো উঠে নিব আর সাইড থেকে বড়াগুলো নামিয়ে দিয়ে ভাজি করে নেব। একইভাবে আমি সবগুলো বড়া ভাজি করে উঠিয়ে নেব। যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিবেন। আর যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন। আমার রেসিপি ফলো করে বাড়িতে একবার হলেও কচু পাতার এই বড়াটি করবেন। আশা করছি গলা ধরবে না, খেতে বেশ লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।